যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস নামে বিখ্যাত বাড়িটির ৩টি অংশ। মাঝখানের মূল ভবনটিতে বসবাস করেন মার্কিন প্রেসিডেন্ট ও তার পরিবার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ আবারও তার ঠিকানা হতে যাচ্ছে দৃষ্টিনন্দন সাদা এই ভবনটি। ২০০ বছরেরও বেশি পুরনো সাদা রঙের এই বাড়িটি ঘিরে পর্যটকদের আগ্রহ কম নয়। বাড়িটির অন্দরে প্রবেশের অনুমতি না থাকলেও দেশি বিদেশি পর্যটকদের কাছে এটি দুর্দান্ত একটি পর্যটন স্পটে পরিণত হয়েছে। হোয়াইট হাউসকে মার্কিন ক্ষমতার কেন্দ্রবিন্দু বলা হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দাপ্তরিক ভবন এটি। ওয়াশিংটন ডিসির পেনসিলভানিয়া এভিনিউয়ে অবস্থিত এই বাসভবনটির নির্মাণ কাজ শুরু হয় তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের হাত ধরে ১৭৯২ সালে। ১৮০০ সালের ১ নভেম্বর কাজ শেষ হয়। এরপর থেকে যতজন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন প্রায় সবার আবাসস্থল হয়েছে এটি। সময় ও রুচির পরিবর্তনে অনেকবার সরকারি এই বাসভবনে নানা সংস্কার হয়েছে। বদলেছে এর অভ্যন্তরীণ সাজসজ্জা, যুক্ত হয়েছে বহু অংশ। তবে বাহ্যিকভাবে সেই শ্বেতশুভ্র রূপ নিয়ে ২০০ বছরেরও বেশি সময়ের ঐতিহ্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে এই বাড়িটি। মার্কিন প্রেসিডেন্টের আবাসস্থল দুবার ভয়াবহ আগুনে পড়েছে। প্রথমবার ১৮১৪ সালে, যুদ্ধের সময় ব্রিটিশদের হাতে। পরের বার ১৯২৯ সালে। তখন হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ে আগুন লাগে। দুবারই ভবনটির বড় ধরনের সংস্কার করতে হয়। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস নামে বিখ্যাত বাড়িটির ৩টি অংশ। মাঝখানের মূল ভবনটিতে বসবাস করেন মার্কিন প্রেসিডেন্ট ও তার পরিবার। এই অংশের দুপাশে রয়েছে আরও ২টি অংশ, যার একটি ইস্ট উইং ও অন্যটি ওয়েস্ট উইং। এগুলোর মধ্যে প্রেসিডেন্টের প্রধান কার্যালয়, ওভাল অফিস, সিচুয়েশন রুম, রুজভেল্ট রুম উল্লেখযোগ্য। এখান থেকেই সরকারি নানা দাপ্তরিক কাজ করেন প্রেসিডেন্ট। এই অফিসের ঠিক সামনেই রয়েছে হোয়াইট হাউস গার্ডেন। হোয়াইট হাউসের নানা অনুষ্ঠান এই বাগানের ভেতরে অনুষ্ঠিত হয়। আগত অতিথিদের শুভেচ্ছা জানানোর কাজটিও করা হয় এখানেই। আসমাতুলি, নিউজ 24।